আজকে আমি আপনাদের নজর লাগা বিষয়ে বলবো যে নজর লাগাটা কি আর কিভাবে কাজ করে এই বিষয়টা আমি বলবো। তো আমাদের অজান্তে অনেক সময় এরকম হতে পারে যে অজান্তেই নজর লেগে গেল, আমাদের নিজেদের নজর আরেকজনের লাগলো, আরেকজনের নজর আমাদের লাগলো। তো এই জিনিসটা কিভাবে কাজ করে সেটা বলবো, আর এই জিনিস থেকে বাঁচা যায় কিভাবে সেটা বলবো। কেনই বা কাজ করে দুইটা ব্যাখ্যা বলবো, একটা সায়েন্টিফিক ব্যাখ্যা বলবো আর একটা হচ্ছে ইসলামিক ব্যাখ্যা বলবো। দুই রকম ব্যাখ্যা বলবো। তো এই জিনিসটা বলতাম না আসলে। রোজার মাস, মানে রোজার মাসে একটা তারাবি বা একটা ইবাদতের মাস, এই মাসে একটা ঘটনা ঘটছে আমার লাইফে, যেটা আমার না, আমার বন্ধুর লাইফে সে শেয়ার করছিল আমার সাথে। যার কারণে আমি ভাবলাম যে এই বিষয়ে আসলে একটা ভিডিও বানানো উচিত মানুষকে জানানোর জন্য। তো ঘটনা এরকম যে তারাবির নামাজে সে নর্মালি পড়তেছিল, সব ঠিক আছে, কিন্তু যখন সুরান কাবুত আসছে, সুরান কাবুত তখন যখন পড়তেছিল তখন সে ঘেমে যাচ্ছিল, মাথা গরম হয়ে যাচ্ছিল, প্লাস তার খারাপ লাগছিল, শরীর তো খারাপ লাগছিল, অস্বস্তি লাগছিল। কোরআনের আয়াত পড়লে যে অস্বস্তি লাগে এটা তো হওয়ার কথা না, কারণ কোরআনের আয়াত তো আল্লাহ তাআলার বাণী, সেটা পড়লে মানুষের ভালো লাগবে। কিন্তু ওর এরকম অস্বস্তি লাগলো আর খারাপ লাগলো, এই বিষয়টা নিয়ে আমার সাথে আলোচনা করলো। আর পরবর্তীতে জিনিসটা কি আমরা অ্যানালাইসিস করলাম। তো এই ঘটনাটা আসলে একটু অন্যরকম। আমরা সাধারণত জানি যে জাদু করলে এরকম হয়, কোরআনের আয়াত শুনলে খারাপ লাগে, অস্থির লাগে, ঘুম ধরে, মাথা ব্যথা করে, এরকম হয়। কিন্তু নামাজের ভিতরে তো এটা হওয়ার কথা না, তাই না? নামাজের ভিতরে তো শয়তান থাকে না, আর শয়তান তো এমনিতেই তো সন্তান, শয়তান বন্দি, বন্দি না। তো এখন সেই ক্ষেত্রে এই জিনিসটা কাজ করে দিল আমাদের প্রশ্ন এটা। বিষয়টা হলো নজরের বিষয় এখানে আসছে। কারণ নজরটা তো আর ম্যাজিক না, এটা এককালীন। যদি কোথাও কেউ যায় বা কারো নজর লাগলো, তো এটা স্থায়ীভাবে থেকে যাচ্ছে, না কাটাও। আর ইসলামে তো এটা আছে যে নজর লাগে। আর একটা বিষয় হলো হাদিসেও আছে, আমি যদিও মনে পড়তেছে না, আর নাহলে রেফারেন্স দিতে পারতাম। তো এই ঘটনা বলি, তারপর পরবর্তীতে আমরা আমি যেটা বুঝলাম, আমি ওকে বললাম যে সূরা আনকাবুত হচ্ছে 69 নাম্বার, 69 নম্বর। এদিক দিয়ে ও মাঝখানে অনেকদিন 69 দেখছিল। যেমন বিভিন্ন জায়গায় দেখে, মোবাইলে চার্জ যখন 69% দেখে, মানে গাড়ির নাম্বার প্লেটে দেখে, তারপর বিভিন্ন রকমের ডিজিট যেটাকে বলে বিভিন্ন জায়গায়, মানে 69 চোখে পড়ে বেশি। যে কোনো জায়গায়, যেমন হতে পারে 69 লাইক ফেসবুকে, হতে পারে 69 কমেন্ট। মানে এটা বোঝা যায়। আপনার যদি এরকম হয় আপনি বুঝতে পারবেন যে এটা সামথিং রং, আর এই জিনিসটা আসলে আমার চোখে বারবার পড়তেছে। তো আমাকে বললো যে এরকম দেখতাম মাঝখানে 69 দেখলাম। 69 কেন দেখলো বা এটার সাথে রিলেশনটা কি? তো 69-এর যে আধ্যাত্মিকতার যে থিম, ওইখানে একটা বিষয় কাজ করে, সেটা হলো যে এটা একটা সংখ্যা। সংখ্যা মূলত হয় 36 না, অনেক রকমের হয়। তো বেস যে কিছু সংখ্যা থাকে, বেস ফর্ম, তাকে বলে হচ্ছে মূল সংখ্যা। মানে আমাদের মহাবিশ্ব যখন তৈরি হয় তখন এই কোড মেনে চলে। এই আমাদের যে আশেপাশে যে বস্তুগুলো আছে সবকিছু একটা কোডিং এর মতো। যেমন কম্পিউটার বাইনারি সিস্টেমে যেমন 0 1 0 1 কোডিং এ কম্পিউটার প্রোগ্রামিং করা, আমি যে কথা বলতেছি এগুলো কিন্তু 0 1 0 1। আপনি যে আমাকে দেখতেছেন যে পিক্সেল গুলো, এগুলো কিন্তু সব 0 1 পিক্সেল। এই মূলে আছে 0 1, আর এখানে আমরা যেটা ভিজুয়াল দেখতেছি এটা হলো গ্রাফিক্যাল ভিজুয়াল। তো 369 হচ্ছে গড নাম্বার এরকম। তো 369টা হচ্ছে বেস ফরম্যাট, মানে মানে একটা জিনিসের যে বেইজে থাকে, যেরকম কিছু কোডিং থাকে, যেমন আমাদের ডিএনএ কোডিং বা এরকম। তো 369টা হচ্ছে এরকম একটা নাম্বার। 369 হতে পারে, 963 হতে পারে, 639 হতে পারে, 36 হতে পারে, বিভিন্ন রকম। কিন্তু 69 ওই বেস ফরম্যাটে যেটা নাম্বার দেখলো, এটার মিনিং হচ্ছে এরকম যে লাইফে চেঞ্জ আসবে, লাইফে চেঞ্জ আনা জরুরি, লাইফটা খারাপভাবে যাচ্ছে, লাইফটা যেভাবে যাচ্ছে এটা ঠিক না। মানে লাইফটা যেভাবে যাচ্ছে ঠিক না বলতে কি, না, আমরা দেখা যায় সাধারণত যেভাবে লাইফটা কাটাই সেটা হচ্ছে একটু যদি অগোছালো হয়, নিয়ম না মানি আমরা। আমরা সাধারণত আমাদের লাইফটা কিন্তু নিয়ম মেনে চলতে হবে, সকালে উঠতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ইসলাম এটা বলে। যখন লাইফটা অন্যরকম হবে, কোনো নিয়ম মানা হবে না লাইফে, যখন কখনো কোনো আহ, করা হবে না, মানে অনিয়ন্ত্রিত লাইফ, তখনই তাদের 69-এর একটা সংখ্যা দেখতে পায়। এটা মূলত দেখে হচ্ছে অ্যাঞ্জেল নাম্বার যেগুলো বলে। আপনি এটা অ্যাঞ্জেল নাম্বার অনেকে দেয়, সবাই দেখবে না, যারা হয়তো বা একটু ক্রিয়েটিভ মানুষ বা যারা কাজ দেখে না তারা হয়তো দেয়। তো অ্যাঞ্জেল নাম্বার দেখার মানে হচ্ছে লাইফে চেঞ্জ আনো, চেঞ্জ আসবে, ঠিক হচ্ছে না লাইফ এরকম। তো পরে সূরা আনকাবুত বাংলা পড়া হইলো, কারণ আরবি তো আমরা বুঝি না, বাংলায় কি আছে। তো এদিক দিয়ে সূরা আনকাবুতও কিন্তু 69 নাম্বার সূরা। তো আমি বলবো যারা 69 দেখতেছেন, আপনি 69-এর বাংলা মানে আনকাবুত সূরার বাংলাটা পড়লেই বুঝতে পারবেন যে কি করতে হবে।
তো এখানে বিষয়টা এরকম যে বাবা মার কিছু আছে, আমি ভুলে গেছি, তো বিষয় আছে যে বাবা মার অবাধ্য হওয়া যাবে না, মানে বাবা মার কথা শুনতে হবে, এরকম একটা ছিল, খেয়াল নেই আমার। পরে এইটা নিয়ে একটা ভিডিও বানাবো, পরে পুরো ডিটেইলস সারসংক্ষেপ বলে। তো আমি আর বললাম যে তুমি তাহলে বাবা মার কথা শোনো, তোমরা বাবা মা কি বলে দেখো। তো আমার বাবা মা চাচ্ছিল সরকারি চাকরি নিই, এটা চাচ্ছিল। কারণ ওর বড় ভাই ঢাকা ভার্সিটি থেকে পড়েও সরকারি চাকরি নেই। তো এটা নিয়ে একটা আমাদের সবার বাবা মার একটা আফসোস থাকে যে সরকারি চাকরি নিবে, সরকারি চাকরি থাকে সবার একটা আশা থাকে। তো যাই হোক, পরে আমরা বললাম যে তুমি সরকারি চাকরি নিতে চেষ্টা করো, সে করবে না, সে মূলত চেষ্টা করতেছে হলো বেসরকারি চাকরি বা বিজনেস, এটাই যারা আমাদের সচরাচর আমরা চাই চিন্তা করি, কষ্ট করতে চাই না। এই হলো বিষয়। তো এটাই ঘটনা যে আমাদের ভিতরে অনেকেই আছে 69 দেখে, আমি নিজেও দেখছি, আমার লাইফে পুরো আমও চেঞ্জ আসছে 69 দেখার পর। আমি দিশেহারা ছিলাম যে কি হবে কি হবে, কিভাবে কি করবো, বুঝতাম না। তো যারা এরকম 69 আছেন তারা নিয়মিত আসেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আহ, যারা হিন্দু বা অন্য ধর্মী তারা আপনারা প্রার্থনা করেন আপনাদের বিষয়ে। খ্রিস্টান যারা মানে যার ধর্মে আছে, আমি ধর্ম নিয়ে কিছু বলবো না। আর লাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে এই যে 69 দেখলেন, সাইন্টিফিক ব্যাখ্যা কি আর রিজিওনাল ব্যাখ্যা মানে ধার্মিক ব্যাখ্যা। সাইন্টিফিক ব্যাখ্যা এরকম যেটা বললাম 369 গড নাম্বার বা এরকম একটা নাম্বার, আপনি সার্চ দিলে পাবেন কি যেন একটা নাম্বার। তো এটা এই মুহূর্তে মনে আসছে না, এটা হলো আপনার উম, যাই হোক। তো এই নাম্বারটা সাইন্টিফিকলি এরকম যে আমাদের যে আশেপাশে যেগুলা যে এলিমেন্ট গুলা আছে সবগুলা কোড মেনে চলে। আর কোডের যে বেইজে কিছু কোড থাকে সেটার ভিতরে 369 এটা আছে। যেমন অনেক মানে গোল্ডেন নাম্বার, গোল্ডেন রেশিও যে একটা আছে 3.1416 গোল্ডেন রেশিও, এটা কিন্তু রেশিও মেনে চলে আমাদের প্রত্যেকটা বডিতে, প্রত্যেকটা পার্টে এই রেশিওটা আছে 3.1416। তো এরকম আর একটা নাম্বার হলো এরকম। আর ধর্মীয় ব্যাখ্যা তো বললামই, হয়তো আল্লাহ তাআলা চাচ্ছেন আপনি 69 এর বাংলাটা পড়েন, মানে সূরা আনকাবুতের বাংলাটা। আরো কিছু অ্যাঞ্জেল নাম্বার আছে যেমন 222, 111, 333, অনেক রকম আছে, এগুলো আমি বলবো। আর এখানে কিছু রেফারেন্স দিতে পারলাম না, আমি অন্য একটা ভিডিওতে হঠাৎ করে বানানো ভাবলাম যে এখন বানাই, কারণ হচ্ছে এগুলো আসলে মনে থাকে না অনেক সময়। একটু আগে আমার ভাই সেও দেখতেছি, তা আমি ওরে বলতে যেয়ে আমি ভাবলাম একটা ভিডিও করবো, কারণ সব সময় সব কথা আসলে বলা যায় না। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।